Hello student, welcome to our channel SDM History। তো সামনে জুন মাসে তোমাদের ইউজিসি নেট পরীক্ষা আছো এবং সেই পরীক্ষাতে তোমরা আশা করি খুব ভালোভাবেই প্রিপারেশন নিয়ে শুরু করেছে তোমাদের পড়াশোনা। তো প্রত্যেকেই আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি দেখো বিশেষ করে নেট এবং সেটের জন্য যে ঐতিহাসিক এবং তাদের গ্রন্থ সম্পর্কিত যে আলোচনা সেইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই রকম জাতীয় ভিডিওগুলো সচরাচর স্যারদের পক্ষে করা হয় না, তো তবুও আমি মনে হলো যে এই ভিডিওগুলো করলে ছেলেদের বিশেষভাবে উপকৃত হবে। সেই জন্যই আমি বিশেষ করে নেট সেট এবং পিএইচডির জন্য যারা নিজেদেরকে সঁপে রেখেছো তাদের জন্য দেখো খুবই ভালো লাগবে। কারণ আমার এই নতুন যে ভিডিওটা এটা শুধুমাত্র 4টে পার্টে হবে, যেখানে আজকে প্রথম পার্টটা শুরু করছি পশ্চিমের ইতিহাস এবং পশ্চিমের ইতিহাস ঐতিহাসিক ও তাদের গ্রন্থসমূহ। এইটা মোটামুটি 2টো পার্টে হবে এবং প্রাচ্যের তো তা যেমন ওখানে পশ্চিমের সেরকম পূর্বের ঐতিহাসিক এবং তাদের গ্রন্থসমূহ নিয়ে আমি পরে আলোচনা করব। তো দেখো আজকে আমি পশ্চিমের ঐতিহাসিক এবং তাদের গ্রন্থসমূহ সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করছি। কেমন দেখবে এগুলো তোমাদের খুব নেট এবং সেটের পক্ষে বিশেষভাবে উপকৃত হবে এবং যখন কোনো তথ্য সংগ্রহ করতে যাবে এই গ্রন্থগুলো থেকেই তোমাদের কাজে লাগবে বলে আমি মনে করছি। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন হেরোডোটাস। এই হেরোডোটাসের গ্রন্থের নাম হচ্ছে হিস্ট্রি অফ দ্য পার্সিয়ান ওয়ার। কেমন? তারপরে থুকিডিডিসের গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ দ্য পেলোপনেসিয়ান ওয়ার। 3 নম্বর হচ্ছে লিভিটাস টাইটাস, এনার গ্রন্থ হচ্ছে আব উর্বে কন্ডাটিয়া, অর্থাৎ এর অর্থ হলো শুরু থেকে রোমের ইতিহাস। আরেকটি হচ্ছে প্রিন্সিপি দি উনা সিয়েঞ্জা লুওভা। কেমন? তারপরে পলিবিয়াস স্ট্যাসিটাস, এনার যে গ্রন্থ সেটি হলো ডায়ালগ অন ওয়ারডস, এবং আরেকটি গ্রন্থ হচ্ছে লাইফ অফ এগ্রিকোলা, আরেকটা হচ্ছে অ্যানলস, আরেকটি গ্রন্থ হচ্ছে জার্মানিয়া হিস্টোরিকা। এনার মোট 4খানি গ্রন্থ। তারপর সেন্ট অগাস্টিনের গ্রন্থটি হচ্ছে দ্য সিটি অফ গড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি যে পৃথিবী সৃষ্টির পরবর্তী পর্যায়ে মানুষ কেমন জগতে বসবাস করতো, দ্য সিটি অফ গডের মধ্যে পেয়ে থাকি। তারপরে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিচ্ছি দেখো প্লেটো রিপাবলিক। অনেক সময় ইউজিসি নেট এবং ডব্লিউবি সেটেও বা আসাম সেটেতেও এই জাতীয় গ্রন্থগুলো পড়ে থাকে, সেই জন্য প্লেটোর হচ্ছে রিপাবলিক। টমাস মোর, এনার হচ্ছে ইউটোপিয়া। রোজার বেকন, এনার গ্রন্থের নাম হচ্ছে অ্যাটলান্টিক্স। ক্যাম্পলেনারের গ্রন্থ হচ্ছে সিটি অফ দ্য সান। লিওনার্দো ব্রুনি, এনার গ্রন্থের নাম হচ্ছে হিস্ট্রি অফ ফ্লোরেন্স। বার্নার্ডিনো করিও, এনার গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ মিলান। তারপরে লরেঞ্জো ভাল্লা, এনার গ্রন্থের নাম হচ্ছে ডোনেশন অফ কনস্টান্টাইন। তারপরে চলে আসছি 6 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলি। তো আমরা জানি পলিটিক্স বা রাজনীতির একদম গুরুদেব হচ্ছে ম্যাকিয়াভেলি, এবং ম্যাকিয়াভেলির গ্রন্থগুলি হচ্ছে দ্য প্রিন্স, ডিসকোর্স অন ল্যাভি, হিস্ট্রি অফ ফ্লোরেন্স, দ্য আর্ট অফ ওয়ার। এই গ্রন্থগুলি হচ্ছে ম্যাকিয়াভেলির গ্রন্থ। তারপরে ফ্রান্সিসকো গুইসার্ডিনি, এই ফ্রান্সিসকো গুইসার্ডিনির গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ ফ্লোরেন্স, আর একটা হচ্ছে হিস্ট্রি অফ ইতালি। এই দুটি গ্রন্থ। মন্তেস্কোর গ্রন্থ হচ্ছে দ্য স্পিরিট অফ লজ অ্যান্ড দ্য পার্সিয়ান লেটার্স। এছাড়াও ওনার আরও গ্রন্থ আছে, তো এই দুটি বিখ্যাত, সেই জন্য এখানে উপস্থাপন করেছি আমি। তারপরে হচ্ছে এডওয়ার্ড গিবন, তার গ্রন্থ হচ্ছে ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। এটি এত বিখ্যাত হয়েছিল যে এটি 6টি খণ্ডেতে তিনি প্রকাশ করেছিলেন। পরে অগাস্টাস কোঁথ, এনার গ্রন্থ হচ্ছে সোশ্যাল ফিলোজফিক্স।
social physics course of positive philosophy, system of positive polity, a plan for the scientific works necessary to reorganization society। এই গ্রন্থগুলি হচ্ছে অগাস্টাস কোঁতের। পরে ইমানুয়েল কান্ট, এনার গ্রন্থ হচ্ছে আইডিয়া অফ এ ইউনিভার্সাল হিস্ট্রি ফ্রম এ কমপ্লেনশন পয়েন্ট অফ ভিউ। অপর একটি গ্রন্থ হচ্ছে ক্রিটিক্স অফ পিওর রিজন। অপর একটি গ্রন্থ ক্রিটিক্স অফ জাজমেন্ট। এরপরে ফিক্টের গ্রন্থ হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্রেজেন্ট এজ, অ্যাড্রেসেস টু দ্য জার্মান। এই দুটি গ্রন্থ। হেগেল এর গ্রন্থ হলো ফিলোসফি অফ রাইটস, ফিলোসফি অফ হিস্ট্রি, এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি। এই তিনখানি গ্রন্থ। র্যাঙ্কের গ্রন্থ হচ্ছে প্রিন্স অ্যান্ড পিপলস, হিস্ট্রি অফ দ্য রেভলিউশন ইন সার্বিয়া, জার্মান হিস্ট্রি ইন দ্য রিফরমেশন এরা। আরেকটি গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এনার হচ্ছে মোট চারখানি গ্রন্থ। পরে আসছে কার্লমার্ক্সের গ্রন্থ হচ্ছে ড্যাশ ক্যাপিটাল, যেটি 3টি খণ্ডে প্রকাশ করেছিলেন। আরেকটা ছিল এ ক্রিটিস অফ পলিটিক্যাল ইকোনমি। কার্লমার্ক্স ও ফ্রেডারিক এঙ্গেলসের গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটি 1848 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। অসওয়াল্ড স্পেংলার, এনার গ্রন্থ হচ্ছে ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট। থিওডোর মমসেনের গ্রন্থ হচ্ছে অস্কেন স্টাডিজ। তারপর হচ্ছে লোয়ার ইটালিয়ান ডায়ালেক্টস। পরে আসছে ভলতেয়ার, যার আসল নাম হচ্ছে ফ্রাঙ্কোয়েজ ম্যারি আডোয়েথ। তার গ্রন্থগুলি দেখে নাও একটু। লেয়ার, যেটি নাটক, এজ অফ লুইস দ্য 14th, এসে অন ম্যানার্স অ্যান্ড মাইন্ড অফ নেশনস, প্রিন্সিপাল ফ্যাক্টরস অফ হিস্ট্রি ফ্রম Salman to the death of Louis the 14th, the history of Russia under the Peter the Great, philosophy of history। এই গ্রন্থগুলি হচ্ছে ভলতেয়ারের রচনা। ডুলস মিসলে, এনার গ্রন্থ হচ্ছে স্নেজা নোভা। আর একটি গ্রন্থ হলো অ্যান ইন্ট্রোডাকশন টু ইউনিভার্সাল হিস্ট্রি। এরপর আসছি লামার্টিন, তার গ্রন্থ হিস্ট্রি অন জিরন্ডেন। আরেকটি গ্রন্থ হচ্ছে জিরন্ডিসদের রাজনৈতিক ইতিহাস। তারপরে আসছি তকভিলের যে গ্রন্থগুলি সেগুলো হচ্ছে ডেমোক্রেটিক ইন আমেরিকা, আরেকটি হচ্ছে অ্যানসিয়েন্ট রেজিমস। দুরুই একজন ঐতিহাসিক, তার গ্রন্থ হচ্ছে পোপ প্রিন্সেপ অ্যান্ড ইটালিয়ান। লুসিয়ান ফেভরের গ্রন্থ হচ্ছে দ্য রিজন অফ ফ্রান্স, দ্য প্রবলেম অফ আনবিলিফ ইন দ্য 16th century। মার্ক ব্লক, এনার গ্রন্থ হচ্ছে দ্য আইল্যান্ড অফ ফ্রান্স, দ্য রয়্যাল টাচ, কিং অ্যান্ড সার্ভস, ফিউডাল সোসাইটি, যেটা আমাদের ক্লাস 9 এবং একাদশেতেও কোনোটা অংশ বোঝানো হয়ে থাকে বা কলেজের লেভেলেতেও আছে। এই ফিউডাল সোসাইটি, যেটি হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। মার্ক ব্লক এই জন্য বিখ্যাত। ফিউডাল সোসাইটি, দ্য হিস্টোরিয়ানস ক্রাফট, এগুলো হচ্ছে মার্ক ব্লকের গ্রন্থ। এরপরে আসছি জর্জ লেফেভার, প্রেজেন্ট অফ নর্থ
during the French Revolution, Algerian problem at the time of the terror, the coming of the French Revolution আর নেপোলিয়ান, এই গ্রন্থগুলি জর্জ লেফেভারের। তারপরে আসছি ফার্নান্দ ব্রোদেল, এর গ্রন্থ হচ্ছে দ্য মেডিটেরিয়ানিয়ান অ্যান্ড মেডিটেরিয়ানিয়ান ওয়ার্ল্ড ইন দ্য এজ অফ ফিলিপ দ্য সেকেন্ড, আরেকটা হচ্ছে সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম, এগুলো হচ্ছে ফার্নান্দ ব্রোদেলের গ্রন্থ। পরে আসছি এডওয়ার্ড গিবন, তার গ্রন্থ হচ্ছে ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। তারপরে হেনরি টমাস বাকল, এনার গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ দ্য সিভিলাইজেশন ইন ইংল্যান্ড। পরে মেটল্যান্ডের গ্রন্থ হিস্ট্রি অফ ইংলিশ ল। আরেকটি হচ্ছে ডিওমসডে বুকস অ্যান্ড বিয়ন্ড। পরে আরেকটি গ্রন্থ ক্যানন ল ইন ইংল্যান্ড। পরে লর্ড মেগলে, এনার গ্রন্থগুলি হলো মিল্টন, এসে, পোয়েমস, ইউনিভার্সাল হিস্ট্রি, দ্য লিজ অফ অ্যানসিয়েন্ট রোম, এগুলি লর্ড মেগলের রচনা। পরে টমাস কার্লাইল, এনার গ্রন্থ হচ্ছে সায়েন্স অফ দ্য টাইম, হিস্ট্রি, ক্যারেক্টারিস্টিক, ক্রিটিসিজম, হিরোইজ অ্যান্ড হিরো ওয়ারশিপ। অপর একটি গ্রন্থ হচ্ছে লেটার অ্যান্ড স্পিচেস অফ অলিভার ক্রমওয়েল। পরে জেমস অ্যান্টনি ফ্রুদে, এনার গ্রন্থগুলি হচ্ছে হিস্ট্রি অফ ইনফরমেশন, রিমিনিসেন্স, ওশিয়ান অর ইংল্যান্ড অ্যান্ড হার কলোনিজ। পরে সিসার, দ্য ডিভোর্স অফ ক্যাথরিন অফ আরগন, দ্য লাইফ অ্যান্ড লেটার্স অফ এরাসমাস, ইংলিশ সিমেন্ট ইন 16th সেঞ্চুরি, দ্য কাউন্সিল অফ টেন্ট, এই গ্রন্থগুলি জেমস অ্যান্টনি ফ্রুদের। পরের লর্ড একটন, এনার গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ ফ্রিডম অ্যান্ড আদার এজেস। আরেকটি গ্রন্থ হচ্ছে লেকচার অন ফ্রেঞ্চ রেভলিউশন। পরে লুইস ফিশারের গ্রন্থ মধ্যযুগের সাম্রাজ্য, পলিটিক্স অফ নেপোলিয়ন, হিস্ট্রি অফ জার্মানি অ্যান্ড ইউরোপ। পরে আরেকটি গ্রন্থ হচ্ছে নেপোলিয়ন ও বোনাপার্টবাদ। এবং পরে আরেকটি হচ্ছে প্রেজেন্ট ফ্রম দ্য পাস্ট। অপর একটি গ্রন্থ হচ্ছে স্টাডিজ ইন হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। অপর একটি গ্রন্থ হচ্ছে দ্য রিপাবলিকান ট্র্যাডিশন ইন ইউরোপ। এতগুলি গ্রন্থ হচ্ছে লুইস ফিশারের। পরে জে বি বিউরি, পুরো নামটা জেনে নাও, জন বাগলেন বিউরি, কেমন? তো এনার গ্রন্থগুলো একটু দেখে নাও। এ হিস্ট্রি অফ ফ্রিডম অফ থট, তারপরে দ্য আইডিয়াস অফ প্রগ্রেস, তারপর একটি গ্রন্থ দ্য সায়েন্স অফ হিস্ট্রি। অপর একটি গ্রন্থ এ হিস্ট্রি অফ দ্য লেটার রোমান এম্পায়ার ফ্রম এ আর্কেডিয়াস টু ইরান। অপর একটি গ্রন্থ দ্য ইস্টার্ন রোমান এম্পায়ার। অপর একটি গ্রন্থ দ্য ফ্লেশ অফ মডার্ন হিস্ট্রি ইন দ্য পার্সপেক্টিভ অফ নলেজ। অপর একটি গ্রন্থ হচ্ছে ডারউইনিজম অ্যান্ড হিস্ট্রি। অপর একটি গ্রন্থ হচ্ছে নোজ অফ ক্লিওপেট্রা। পরের অ্যান্টোনিও গ্রামসি, এনার গ্রন্থ হচ্ছে সাবলটার্ন, হিজোমেনিক ওয়ার অফ পজিশন। অপর ঐতিহাসিক হলেন উইলিয়াম ব্যাডফোর্ড, তাঁর গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অফ প্লেমাউথ প্ল্যান্টেশন। এবং আজকের লাস্ট গ্রন্থ হচ্ছে টমাস হ্যাচিনসনের
দ্য হিস্ট্রি অব দ্য কলোনি অফ ম্যাসাচুসেটস বে। তো যাই হোক, এইগুলো হচ্ছে ফরেন ঐতিহাসিক এবং তাদের গ্রন্থসমূহ। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এর পরের আরেকটা অংশ হবে ইউরোপিয়ান ঐতিহাসিক এবং তাদের গ্রন্থগুলো। তারপরে আমাদের প্রাচ্য তথা ভারতের ঐতিহাসিক এবং তাদের গ্রন্থ সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখবে এইগুলো নেট, হ্যাঁ, ইউজিসি নেট এবং ডব্লিউবি সেটের জন্য বিশেষভাবে দেখে রাখতে হয়, এবং যারা পিএইচডির জন্য রেডি হয়ে আছো তাদের জন্য এই গ্রন্থগুলো বিশেষভাবে তোমাদের উপকৃত বা উপকারে লাগবে। তো যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, আজ এই পর্যন্ত।